নীলফামারীর উত্তরা ইপিজেডের সনিক কোম্পানির কারখানায় আজও মেশিন বিস্ফোরণে কয়েকজন শ্রমিক আহত। ভয়ঙ্কর রূপে ভরসা হয়ে আবারও ফিরতে চায় চাঁদাবাজ লীগ। ফেসবুক লাইভে এসে এমন তথ্য দেয় পলাতকরা। নীলফামারীতে হতে যাচ্ছে নতুন করে পলিটেকনিক। নীলফামারী উত্তরা ইপিজেড মোড়ের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন অগ্নিদগ্ধ। উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন। গতকাল সারা দেশে বজ্রপাতে ১২ জন প্রাণ হারিয়েছে। প্রেমিকের সাথে পালিয়েছে মা। পথে পথে ঘুরে মাকে খুঁজে বেড়াচ্ছে দুই অবুঝ শিশু। আলিয়া মাদ্রাসা সংস্কারের জন্য কথা বলছেন এম.এ. হাবিব। আগামী ২ ও ৩ মে জলঢাকা স্টেডিয়াম মাঠে আসছেন মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী ও মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। স্বাস্থ্য বার্তায় ডাক্তার নাবিল বলেন, সোয়াসে রোগ এসকাবেসের প্রকোপ রাবিতে গত এক সপ্তাহে আক্রান্ত ২০০ জন শিক্ষার্থী। একজন প্রাপ্তবয়স্ক সভ্য রুচিশীল ছেলে কারো সামনে হাফ প্যান্ট পরে থাকতে পারে না। এই ছিল গতকালের সংবাদ। আজকের সংবাদ পেতে পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।